কতটা ভয়ঙ্কর হতে পারে বাংলাদেশ আর্মির বাস্তব অপারেশন। যে কোনো অপারেশনের আগে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রস্তুত করা হয়। সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ডিজিএফআই এবং এমআই টার্গেট অঞ্চল, শত্রুর সংখ্যা, অস্ত্র ভাণ্ডার, সন্ত্রাসীদের চলাফেরা, স্থানীয় পরিবেশ, জনবসতি এবং ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য সংগ্রহ করে। কখনো কখনো এই তথ্য সংগ্রহে নিজস্ব সোর্স পাঠানো হয়, যারা শত্রুদের গোপন আস্তানায় গিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে তথ্য নিয়ে আসেন। পরিকল্পনার অংশ হিসেবে তৈরি হয় ম্যাপ, এয়ার রিকনেসেন্স অর্থাৎ ড্রোন এবং হেলিকপ্টার নজরদারি, টাস্ক ফোর্স গঠন এবং প্রত্যেক ইউনিটের দায়িত্ব নির্ধারণ। তারপর আসে অপারেশনের ডি ডে অর্থাৎ অভিযানের দিন। বিশেষ অপারেশনের আগে সেনারা বিশেষ ট্রেনিং এবং রিহার্সাল করেন। এতে জায়গাটির মডেল তৈরি করে অনুশীলন করা হয়। রাতে অন্ধকারে লুকিয়ে চলা, উচ্চ গতির গুলির আওয়াজে বিচলিত না হওয়া, এমার্জেন্সি মেডিক ট্রেনিং, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ সবকিছুর জন্যই প্রস্তুতি নেওয়া হয়। এমনকি অপারেশন চলাকালে যদি সাধারণ জনগণ আটকে পড়ে, তাদের নিরাপদে বের করার অনুশীলনও করা হয়। অপারেশন শুরুর আগেই অপারেশনের এলাকায় আশেপাশে কড়া নজরদারি, টহল এবং ব্লকেট তৈরি করা হয়, যাতে শত্রুরা পালাতে না পারে। অনেক সময় অপারেশনের আগেই সেনারা কয়েক ঘন্টা ধরে গোপনে এলাকা ঘিরে রাখেন। এরপর নির্ধারিত সময়ে অপারেশন ইউনিট প্রবেশ করে। এই প্রবেশকালীন সময়টি সবথেকে ঝুঁকিপূর্ণ, কারণ এই সময়েই অ্যাম্বুশ এবং বিস্ফোরণের ফাঁদ বেশি থাকে। একটি ভুল সিদ্ধান্তই পুরো টিমকে বিপদের মুখে ফেলতে পারে, তাই প্রতিটি কদম খুব সাবধানে ফেলতে হয়। একবার শত্রু শনাক্ত হলে শুরু হয় বন্দুকযুদ্ধ। শত্রুরা সাধারণত গোপন জায়গা থেকে গুলি ছোড়ে। সেনারা তখন একদিকে প্রতিরোধ গড়ে তোলে, অন্যদিকে গতি এবং কৌশলে এগিয়ে যায়। কখনো কখনো গুলির লড়াই ঘন্টার পর ঘন্টাও চলতে পারে। এ ধরনের সংঘর্ষে একাধিক ইউনিট একযোগে কাজ করে। ইনফ্যান্ট্রি সামনে থাকে, পেছনে সাপোর্ট ইউনিট, আর আকাশে থাকে হেলিকপ্টার অথবা ড্রোন নজরদারি। আহতদের উদ্ধার এবং শত্রুদের ঘায়েল করার কাজ একসাথে চলতে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর সবথেকে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যা হাতকড়ি অথবা মোবাইল ফোন দিয়ে বিস্ফোরিত হওয়া যায়। শত্রুরা সাধারণত সেনাদের পথ ধরে এসব মাইন পুঁতে রাখে। সেনারা প্রতিটি কদমের আগে মাইন ডিটেক্টর দিয়ে স্ক্যান করে। এই ঝুঁকি এতটাই বিপজ্জনক যে অনেক সময় বুটের নিচে থাকা বিস্ফোরক 1 ইঞ্চি সরলেই প্রাণনাশ ঘটাতে পারে। বোমা নিষ্ক্রিয়কারী দল অর্থাৎ বম ডিসপোজাল ইউনিট তখন জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসে। রাতের অপারেশন আরও বিপজ্জনক। অন্ধকারে দেখতে সমস্যা হয়, শত্রুরা লুকাতে সুবিধা পায়। সেনারা নাইট ভিশন গগলস, সাইলেন্সারযুক্ত অস্ত্র এবং ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করেন। প্রতিটি শব্দ তখন ভয়ের, প্রতিটি আলো প্রতিফলনে মৃত্যু ছায়া দেখায়। এই সময়ে সেনাদের মানসিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 1 ঘন্টা ভুল মনোযোগ পুরো অপারেশন ব্যর্থ করে দিতে পারে। যে এলাকায় অপারেশন হয় সেখানে অনেক সময় নিরীহ মানুষও থাকতে পারে। অনেক শিশু, বৃদ্ধ, নারী যারা কিছুই জানে না, তারাও ভেতরে আটকে থাকে। সেনারা তাদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালান। তাদের মানবিক আচরণ বিশ্বজুড়ে প্রশংসিত, কারণ সেনারা সবসময় চেষ্টা করেন যাতে একজন নিরীহ ক্ষতিগ্রস্ত না হয়। এই মানবিকতা বজায় রেখেও সামরিক কঠোরতা বজায় রাখা কঠিন, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেটা সম্ভব করেছে। অপারেশন শেষে এলাকা ক্লিয়ার করা হয়, অবশিষ্ট অস্ত্র, ল্যান্ডমাইন, বোমা নিষ্ক্রিয় করা হয়, আহত শত্রুদের চিকিৎসা দিয়ে আটক করা হয় এবং এলাকায় শান্তি শৃঙ্খলা ফেরানো হয়। পরে সেনাবাহিনী স্থানীয় জনগণের মন জয় করতে মেডিকেল ক্যাম্প, খাদ্য সহায়তা, স্কুল এবং অবকাঠামো সংস্কারে কাজ করেন। এটি সামরিক শক্তির পাশাপাশি মানবিক সেনাবাহিনী হিসেবে তাদের মর্যাদা বৃদ্ধি করে। অপারেশনের সময় সেনারা দিনের পর দিন ঘুমহীন, অভুক্ত থেকে কাজ করেন। চরম গরম এবং বৃষ্টির মধ্যেও সজাগ থেকে অস্ত্র হাতে রাখতে হয়। আহত সহযোদ্ধাদের হারানোর কষ্ট, পরিবারের চিন্তা, মৃত্যু ভয় সবকিছুর মাঝেও অপারেশন চালিয়ে যেতে হয় তাদের। মানসিক চাপ এতটা প্রবল হয় যে অপারেশন শেষে অনেক সেনা মানসিক কাউন্সিলিং গ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি অপারেশন কেবল কৌশল নয়, তা আত্মত্যাগ, সাহস এবং মানসিকতার এক অদ্বিতীয় সংমিশ্রণ। তারা জানেন দেশের শান্তি এবং মানুষের নিরাপত্তার জন্য তাদের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত থাকতে হয়। তাদের প্রতিটি পদক্ষেপেই রয়েছে জাতির অস্তিত্ব রক্ষার শপথ। এই অপারেশনগুলো শুধু একটি যুদ্ধ নয়, একটি জাতির আত্মবিশ্বাস এবং শক্তির নাম।
বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।